কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলী মামনির কথা মতো নিজের শাখা পলা সমস্ত কিছু খুলে দিয়েছে, ওর মহেশ্বরের কাছে জমা রেখেছে। কিঞ্জল অসুস্থ, ও শ্যামলীকে ভুলতে পারেনি, ওর ভালোবাসার কথা ভুলেনি, একমাত্র ওকেই মনে রেখেছে যাতে ও কোনো রকম রিয়্যাক্ট না করে। সেই জন্য মামনি বলেছে এও স্ত্রী সমস্ত কিছু আপাতত মুছে দিতে। তাই ও অল্প করে এমনভাবে সিঁদুর পরছে যেটা বাইরে থেকে কেউ দেখতে না পারে। শাখা পলাটাও খুলতে বাধ্য হয়েছে। কিঞ্জলকে কেউ চুলদাড়ি কাটাতে পারছে না। মামনি এসেছিল শ্যামলীর কাছে, শ্যামলী অনিকেত গেছে, শ্যামলী বলাতে কিঞ্জল রাজি হয়েছে। চুলদাড়ি কেটে পরিষ্কার হয়েছে, কেউ খাওয়াতে পারছে না, একমাত্র শ্যামলীর হাতেই খাচ্ছে। আড়াল থেকে লক্ষ্য করছে সেগুলো তৃষা, দেখে ও নানান রকম প্ল্যান চালছে। এদিকে কিঞ্জল বুঝতেও পারছে না যে শ্যামলী আর অনিকেতের বিয়ে হয়ে গেছে। এখন কিচ্ছু আর করার নেই, ওকে সুস্থ করতে গেলে এই অভিনয়টা চালিয়ে যেতে হবে। অনিকেত ব্রেকফাস্ট সাজিয়ে নিয়ে এসছে শ্যামলীকে খাইয়ে দেবে বলে। ও বলছে তুমি নিয়ে এলে এখানে? বললো হ্যাঁ, তোমাকে খাওয়াবো বলেই এনেছি, তুমি এখানে খেয়ে নাও। কিন্তু খাওয়াতে খাওয়াতে দেখেছে শ্যামলীর মাথায় সিঁদুরটা নেই। বলছে তুমি সিঁদুর পরছো না, তোমাকে অন্য রকম লাগছে। ওরও মনে কষ্ট হচ্ছে। বলছিল কিঞ্জল যে তোমাকে ভালোবাসে এ কথা তো আমি জানতাম না। তখন বললো তুমি কি বলতে চাইছো? তোমার আমার বিয়েটা হয়েছে মহেশ্বরের আশীর্বাদের জন্য, উনি চেয়েছিলেন তাই আমরা এক হয়েছি। তুমি এসব বলো না, উনি এখন অসুস্থ, তাই সব ভুলে গেছেন। আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে। মনের কষ্টটা মনেই চেপে রাখছে অনিকেত। দেখেছি তৃষাকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করেছিল জোড়াবাড়ির লোকেরা। সব সময় কিছু না কিছু ঝামেলা করেই যাচ্ছে। পরের দিনই অনিকেত ওকে ওর ফ্ল্যাটে দিয়ে আসবে। তৃষা তো যাবে না, ও শেষ করে দিতে চায় জোড়াবাড়ির প্রত্যেকটা সদস্যকে। তাই প্ল্যান করছে কিভাবে এই বাড়িতে মাটি কামড়ে আঁকড়ে থাকা যায়। ডাক্তারের পরামর্শ নিয়ে এমন কোনো ওষুধ খেয়েছে যাতে ওর বাচ্চার কোনো ক্ষতি না হয়, ওর ক্ষতি না হয়, কিন্তু হয়তো একটুখানি বমি হবে, জ্বর আসবে, সেই জন্য একসাথে অনেকগুলো ওষুধ খেয়ে নিয়েছে। মনে মনে ভাবছে যে এটুকু কষ্ট তো আমাকে সহ্য করতেই হবে। হঠাৎ ওদেরই ঘরের সামনে তৃষা অসুস্থ হয়ে এসছে। আসতেই ঠাম্মি বলছে কি হয়েছে তোমার? তখন বলেছে যে আমার শরীরটা খারাপ করেছে। ওকে নিয়ে সকলে ব্যস্ত হয়ে গেল। ও জানে যে জোড়াবাড়ির লোকেরা এতটাও নিষ্ঠুর নয়, ওরা এই অবস্থায় তৃষাকে একা একা ছাড়বে না। আর এই সুযোগে ও পরিবারের সকলের ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু ও যে এইরকম ওষুধ খেলো ডাক্তারের পরামর্শে, সেটা কি ঠিক হলো ওর বাচ্চার জন্য? নিজে ওখানে থাকবে বলে এই রিস্কটা নিয়ে নিল। এদিকে দেখেছি কিঞ্জল নিজের ঘরে শুয়েছিল। ও স্বপ্ন দেখছে, মনে পড়ে যাচ্ছে যেন বাঁধের জলে ভেসে চলে যাচ্ছে। আর শ্যামলী চিৎকার করছে কিঞ্জল স্যার আমি আসছি, আপনি কোথাও যাবেন না। ঘুমটা ভেঙে দেখছে কেউ কোথাও নেই। মনে মনে ভাবছে শ্যামলী কি তাহলে বাঁধের জলে ভেসে গেল? কোথায় গেল শ্যামলী? খুঁজে পাচ্ছে না। তাই ঘর থেকে ছুটে বেরিয়ে গেছে। কিছুই চেনে না, ভুলে গেছে সমস্ত কিছু। রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। মামনি গেছিল কিঞ্জলের ঘরে, দেখতে পায়নি কিঞ্জলকে। চিন্তায় অস্থির, সবাই খোঁজাখুঁজি শুরু করেছে। এসছে শ্যামলী অনিকেতের ঘরে, ওরাও শুনে ছুটে চলে গেছে। কোথাও খুঁজে পাচ্ছে না। রোহিণী এসছিল, গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কিঞ্জল নেই। এদিকে তৃষা সেই সুযোগে উপাসনার কানে বিষমন্ত্র ঢালছে। উপাসনাকে ফোন করেছে, ও ফোনে কথা বলতে চায়নি, কিন্তু বলেছে দেখো তুমি ভুল করছো,
তোমার ভালোবাসার মানুষকে তুমি শ্যামলীর হাতে তুলে দিয়ে গেছো, এতে কি ভালো কিছু হবে? ও বুঝতে পারছে না কি বলতে চাইছে, ফোন রাখতে চেয়েছিল, বলছে তুমি আমার পুরো কথাটা শোনো, তুমি যাকে ভালোবাসো তাকে নিজের কাছে রেখে দাও, কেন তুমি এখানে রেখেছো? কিঞ্জল তো তোমাকে অস্বীকার করছে, শ্যামলীকে ভালোবাসতো সে কথাই সবার সামনে বলছে, আর ও যদি সেটা মনে রেখে দেয় তোমাকে কোনোদিন ও গ্রহণ করবে না, তাই তুমি কিছু একটা ব্যবস্থা করো। ও জানতো অরুণাবর জন্যই কিঞ্জলের এই অবস্থা হয়েছে, তাই বিশ্বাসও করতে পারছে না তৃষার কথায়। তৃষা ওর সাথে হাত মেলাতে চায়, কিন্তু উপাসনা কি ওর সাথে হাত মেলাবে, নাকি শ্যামলীদেরই পাশে থাকবে? কিঞ্জলকেও অসম্ভব ভালোবাসে, 2 বছর কিঞ্জলকে না পেয়ে ভেবেছিল ও মারা গেছে, সেই জন্য একটা রিহ্যাবে ভর্তি ছিল, তারপর সুস্থ হতে বদলা নিতে গেছিল, কিন্তু যখন জানতে পেরেছে শ্যামলী অনিকেতের কোনো দোষ নেই, দোষ ছিল অরুণাবর, তখন এদের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছিল, কিন্তু এখন আবার জল অন্যদিকে গড়াচ্ছে। তৃষার দিকে কি ও চলে যাবে, তৃষার কথায় নাচবে, সেটাই আমরা দেখব। এদিকে কিঞ্জল বেরিয়ে গেছে, অনিকেত শ্যামলী দুজনেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কিঞ্জলও রাস্তায় ঘুরছে আর লোককে জিজ্ঞেস করছে বাঁধটা কোথায়। কিছু লোক পেছন পেছনে এসছে, তখন বলছে ও বাঁধ, আপনি কি প্রেমে ছ্যাঁকা খেয়েছেন ওই জন্য খুঁজছেন শ্যামলী দেবুকে? ও শ্যামলী শ্যামলী করে চিৎকার করছে। একজন বলল এখানে কোনো বাঁধ নেই। অনেকে টিটকিরি করছে, বুঝতে পেরেছে এর মাথার ঠিক নেই। দেখেছিলাম উপাসনা আসছিল জোড়াবাড়িতে, তৃষা সেই সময় ফোনটা করেছিল, ও ফোন কেটে দিয়েছে। রাস্তায় গাড়ি চালিয়ে আসছে, হঠাৎ কিঞ্জল সেই গাড়ির সামনে পড়ে গেছে, মাটিতে পড়ে যেতেই দেখেছি সেই গাড়ি থেকে নেমে এসেছে উপাসনা। ও কিঞ্জলকে ধরে ওর সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিঞ্জল কিছুতেই যাবে না, বলছে না আমি শ্যামলীর খোঁজে বাইরে এসেছি, কোথায় গেল শ্যামলী? ও এত ভায়োলেন্ট হয়ে গেছে, উপাসনা সামাল দিতে পারছে না, বুঝতে পারছে উপাসনাকে ওর মনেই নেই, বাড়ির কোনো সদস্যকে মনে নেই, নিজের মা বাবা ভাই বোন সকলকে ভুলে গেছে, একমাত্র নিজের ভালোবাসার মানুষটাকে মনে করে রেখেছে। এটা ও সহ্য করতে পারছে না। এবার উপাসনা কি করবে? ওর সাথে ও নিয়ে যেতে চায় ওর বাড়িতে বা এমন অন্য কোথাও যেখানে কিঞ্জলকে কেউ খুঁজে পাবে না আর শ্যামলীর সংস্পর্শেও থাকবে না, তাহলে আস্তে আস্তে ও শ্যামলীকে ভুলে গিয়ে ওকে গ্রহণ করবে। কিন্তু পারবে কি কিঞ্জলকে নিয়ে যেতে উপাসনা? শ্যামলী অনিকেত বিভিন্ন লোককে জিজ্ঞেস করছে, ছবি দেখিয়ে দেখিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ও নিজেও প্রেগনেন্ট, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না, কোথায় গেল কিঞ্জল? মামনিও অস্থির, বাড়ি শুধু লোক চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেছে। এইবার আমরা দেখব যে কিঞ্জল উপাসনার সাথে চলে যায় কিনা, তাহলে এরা আর হয়তো কোনো দিন খুঁজে পাবে না, কারণ একটাই, শ্যামলীকে ভালোবাসে কিঞ্জল, সেটা সহ্য করতে পারছে না উপাসনা, আর সেই আগুনে ঘি ঢালছে তৃষা। দেখতে থাকবো এরপর কী হয়। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।